দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের নেতৃত্বে ইহুদিদের ওপর নাৎসি বাহিনীর চালানো ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে ফেরেন। পরে হেলসিঙ্কি ও মেলবোর্ন অলিম্পিক মিলিয়ে জেতেন 5টি সোনার পদক। দীর্ঘদিন ধরে তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়ন। সেই আগনেস কেলেটি অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। নিজ দেশ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় কিংবদন্তি এই নারী জিমন্যাস্টের বয়স হয়েছিল 103 বছর। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আগনেস কেলেটি। তার শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হতে থাকে। মায়ের মৃত্যুর খবর জানাতে গিয়ে ছেলে রাফায়েল বিরো স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, আমরা তার জন্য প্রার্থনা করি। তার জীবন শক্তি ছিল অবিশ্বাস্য। আগনেস কেলেটির মৃত্যুতে তাকে শ্রদ্ধা নিবেদন করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি IOC সভাপতি টমাস বাখ। এক বিবৃতিতে বাখ বলেছেন, তিনি ট্র্যাজেডি কাটিয়ে উঠতে দৃঢ় সংকল্প ও অসীম সাহস দেখিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দলটি অলিম্পিক পদক জিতেছিল, এর মধ্যে 5টি সোনা। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান সামাজিক মাধ্যমে কেলেটির একটি ছবি পোস্ট করে লিখেছেন, 5 বারের অলিম্পিক সোনাজয়ী জাতির শ্রেষ্ঠ ক্রীড়াবিদ, বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়ন, সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি শান্তিতে থাকুন। হলোকস্ট ট্র্যাজেডি ও অলিম্পিকের গৌরব নিয়ে বেঁচে থাকা আগনেস কেলেটির জীবনের গল্পটা যেন হলিউড সিনেমার মতো। অনেক বাধা বিপত্তি, প্রতিকূলতার মধ্যেও তিনি হাল ছাড়েননি। সব সময় প্রাণবন্ত থাকার চেষ্টা করেছেন। 1952 সালে হেলসিঙ্কি ও 1956 সালে মেলবোর্ন অলিম্পিক মিলিয়ে 5টি সোনা সহ জেতেন 10টি পদক, সবকটি 30 পেরোনোর পর এবং তার চেয়ে অনেক কম বয়সী প্রতিযোগীদের সঙ্গে লড়ে। হাঙ্গেরির ইতিহাসে সফলতম জিমন্যাস্ট তিনি। গৌরব আর সাফল্যের পেছনে ছোটা নয়, বরং কমিউনিস্ট শাসিত হাঙ্গেরি থেকে নিজেকে আয়রন কার্টেনের বাইরে নিয়ে যাওয়াই ছিল আগনেস কেলেটির খেলাধুলার প্রেরণা। 2016 সালে AFP কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি খেলাধুলা পছন্দ করতেন বলে প্রতিদ্বন্দ্বিতা করেননি, বরং তিনি বিশ্ব ঘুরে দেখতে চেয়েছিলেন বলে খেলেছেন। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 3 বছর পর অর্থাৎ 1921 সালের 9 জানুয়ারি ইহুদি পরিবারে জন্ম নেন আগনেস কেলেটি। পরিবার তার নাম রেখেছিল আগনেস ক্লাইন। পরবর্তীতে নিজেই নামের পদবি পরিবর্তন করেন, ক্লাইন থেকে হয়ে যান কেলেটি, যেন তাকে আরো বেশি হাঙ্গেরিয়ান মনে হয়। কেলেটির জিমন্যাস্ট হাতে খড়ি মাত্র 4 বছর বয়সে। 16 বছর বয়সে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হন আর জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পান 1939 সালে। কিন্তু ইহুদি হওয়ার কারণে 1940 সালের পর থেকে তাকে কোনো প্রতিযোগিতায় অংশ নিতে দেয়া হয়নি। খেলোয়াড়ি জীবন শেষে শিক্ষকতা শুরু করেন আগনেস কেলেটি। শিক্ষকতা জীবনে শুরু করেছিলেন শারীরিক শিক্ষা বিভাগে। পরবর্তীতে ইসরায়েল জাতীয় দলের কোচ হন। 1983 সালে বিশ্ব জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ উপলক্ষে তিনি তৎকালীন কমিউনিস্ট হাঙ্গেরিতে ফেরার অনুমতি পান। 2015 সাল থেকে হাঙ্গেরিতেই বাস করতে শুরু করেন। নিজ দেশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 104তম জন্মদিনের ঠিক 1 সপ্তাহ আগে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।